রমজানের নারীদের ওমরা ও মদিনা জিয়ারত গাইড 2026। রমজানের এক ওমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ পালনের সমান সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু ভিড়, গরম আর নতুন সব নিয়মের মাঝে নারীরা কিভাবে সহজভাবে উমরা সম্পন্ন করবেন? মদিনা জিয়ারতেই বা এখনকার নতুন নিয়মগুলো কি? আজকের ভিডিওতে আমি নারীদের জন্য রমজানে ওমরা পালনের একদম লেটেস্ট গাইডলাইন এবং জরুরি কিছু সতর্কতা শেয়ার করব, যা আপনার সফরকে করবে নিরাপদ ও ইবাদতময়। চলুন শুরু করি। ওমরা পালনের প্রস্তুতি ও নিয়ম নারীদের জন্য। নারীদের ওমরা পালনের নিয়ম পুরুষদের চেয়ে কিছুটা ভিন্ন। ভিডিওতে এই পয়েন্টগুলো গুরুত্ব দিন। এহরামের কাপড়। নারীদের জন্য আলাদা কোনো এহরামের কাপড় নেই। তারা শালীন, ঢিলেঢালা যে কোনো সাধারণ পোশাক পরেই এহরাম করতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন মুখমণ্ডল কাপড়ে স্পর্শ না করে, এজন্য বিশেষ ক্যাপ নেকাব ব্যবহার করা যায়। তালবিয়া পাঠ। পুরুষরা উচ্চস্বরে তালবিয়া পড়লেও নারীরা নিচু স্বরে পড়বেন। তাওয়াফ ও সাই। ভিড় এড়াতে নারীরা মাতাফের অর্থাৎ কাবা সংলগ্ন চত্বরের একদম কাছে না গিয়ে একটু দূর দিয়ে তাওয়াফ করা নিরাপদ। সাই করার সময় সবুজ বাতি চিহ্নিত স্থানে পুরুষদের মতো দৌড়ানোর প্রয়োজন নেই। নারীরা স্বাভাবিক গতিতে হাঁটবেন। চুল কাটা বা কসর। ওমরা শেষে নারীরা নিজেদের চুলের শেষ প্রান্ত থেকে মাত্র 1 ইঞ্চি পরিমাণ অর্থাৎ আঙুলের 1 কর কাটলেই এহরাম থেকে মুক্ত হতে পারবেন। মদিনা জিয়ারত ও রাউজা শরীফের নতুন নিয়ম। 2026 সালের বর্তমান নিয়ম অনুযায়ী মদিনায় কিছু পরিবর্তন এসেছে। নুসুক অ্যাপ। রাউজা শরীফের নামাজ ও জিয়ারতের জন্য নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট নেওয়া বাধ্যতামূলক। পারমিট ছাড়া ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। রমজানে ভিড় বেশি থাকে, তাই সফরের অনেক আগেই স্লট বুক করে রাখুন। নারীদের জন্য আলাদা সময়। রাউজা শরীফে নারীদের প্রবেশের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, সাধারণত ফজর ও এশার পর। আপনার পারমিটে দেওয়া সময়টি কঠোরভাবে মেনে চলুন। মসজিদে নাববীর ইফতার। রমজানে মসজিদে নাববীর ভেতর ইফতারের চমৎকার ব্যবস্থা থাকে। তবে নারীদের নির্দিষ্ট এরিয়ায় দ্রুত জায়গা দখল করতে হয়, কারণ আসরের পরেই কাতার পূর্ণ হয়ে যায়। বিশেষ সতর্কতা ও টিপস। ভিডিওর এই অংশটি দর্শকদের জন্য সবচেয়ে উপকারী হবে। শারীরিক সুস্থতা। রমজানে ওমরা বেশ পরিশ্রমের। প্রচুর পানি, জমজম পান করুন এবং ব্যাগে সবসময় কিছু শুকনো খাবার ও খেজুর রাখুন। ভিড় ব্যবস্থাপনা। ইদানিং রমজানে ওমরা যাত্রীর সংখ্যা অনেক বেশি। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি এড়িয়ে চলার চেষ্টা করুন। সবসময় গ্রুপ বা মাহরামের সাথে থাকার চেষ্টা করুন। রমজানে হারামাইন শরীফাইনে মানুষের ঢল নামে। নারীদের জন্য ভিড় এড়িয়ে ইবাদত করার কিছু কৌশল। তাওয়াফের শিরা সময়। ইফতারের ঠিক আগে বা তারাদি শেষ হওয়ার 2-3 ঘণ্টা পর ভিড় তুলনামূলক কম থাকে। রোদ ও প্রচণ্ড গরম থেকে বাঁচতে দিনের বেলা তাওয়াফ না করে রাতে বা ভোরে করাই উত্তম। সাই করার সুবিধা। সাই করার জন্য দ্বিতীয় বা তৃতীয় তলা ব্যবহার করুন। নিচতলায় প্রচণ্ড ভিড় থাকে, ওপরের তলায় হাওয়া চলাচল ভালো এবং ভিড় কম থাকে। পোশাক ও জুতো। অনেক হাঁটতে হয়, তাই আরামদায়ক স্যান্ডেল বা মোজা ব্যবহার করুন। সাথে একটি ছোট ব্যাগ রাখুন যাতে জুতো বহন করা যায়। ঋতুস্রাব সংক্রান্ত সতর্কতা। সফর শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ঔষধ সাথে রাখতে পারেন, যাতে ওমরা ও জিয়ারতে বিঘ্ন না ঘটে। ঔষধের পরামর্শ। রমজানের পুরো সময় যেন রোজা ও ইবাদত করা যায়, সেজন্য অনেক নারী পিরিয়ড বন্ধ রাখার ঔষধ সেবন করেন। এটি অবশ্যই ওমরা শুরুর অন্তত 1 মাস আগে গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করা উচিত। পকেট জায়নামাজ। রমজানে কাতার অনেক সময় মসজিদের বাইরে রাস্তায় চলে যায়, তাই সাথে পাতলা জায়নামাজ রাখা বুদ্ধিমানের কাজ। জরুরি ঔষধ। প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ঔষধ এবং ব্যান্ডেজ, পায়ে ফুসকা পড়ার জন্য সাথে রাখুন। লোকেশন শেয়ারিং। সাথে সবসময় একটি সচল সৌদি সিম কার্ড রাখুন এবং ইন্টারনেটের মাধ্যমে আপনার পরিবারের সাথে লাইভ লোকেশন শেয়ার করে রাখুন। হোটেলের কার্ড।
হোটেলের নাম ও ঠিকানা লেখা কার্ড সবসময় ব্যাগে রাখুন বা পকেটে রাখুন। ভিড়ের মধ্যে পথ হারিয়ে ফেললে এটি খুব কাজে লাগবে। মসজিদের ভেতর খাবার। হারামের ভেতর ইফতারে কেবল কফি, খেজুর, রুটি এবং দই অনুমোদিত। ভারী খাবার নিয়ে ভেতরে প্রবেশ করা নিষেধ। সাহরির সময় সাধারণত হারামের ভেতর থাকা যায় না, তাই সঠিক সময়ে হোটেলে ফিরে যাওয়ার পরিকল্পনা রাখুন। আল্লাহ যেন আমাদের সকল মা বোনদের ওমরা কবুল করেন। এই পবিত্র সফরে ধৈর্য ধরুন এবং অন্যের প্রতি দয়ালু হন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্য ওমরা যাত্রীরাও উপকৃত হতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। জাযাকাল্লাহু খাইরান।